তো বর্তমানে যাদের ফেসবুক আইডিতে এই সমস্যাটা হয়ে গেছে তারা এই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে আপনাদের ঠিক করবেন সেই সিস্টেমটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দেব। এটা দেখাচ্ছে কি কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগই হয়ে থাকে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অফ করার কারণে বেশিরভাগ হয়ে থাকে। আর এটা কিন্তু খুবই সাধারণ একটা প্রবলেম না, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেমই। ঠিক আছে, যে এই প্রবলেমে পড়ছে সে বোঝে। ঠিক আছে, এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করার পরে সব আইডি কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে, কোন আইডি কিন্তু ঠিক করার মতন পসিবল হচ্ছে না। কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নতুন একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করলে আপনার ফেসবুক আইডিটা আগের মতন পুনরায় আপনারা ফেরত পেতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে, ব্রাউজারে এসে সার্চ করবেন হচ্ছে গুগলে চলে আসবেন, গুগলে চলে এসে সার্চ করবেন facebook.com। ঠিক আছে, facebook.com লিখে যখনই সার্চ করবেন ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট আসবে, আপনার অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। ঠিক আছে, এর ভিতরে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এই যে লগইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে আপনাকে এই ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগইন করতে বলতেছে। অর্থাৎ কোন আইডি লগইন করবেন, যে আইডি আপনার ফেসবুক আইডিতে সমস্যা হয়েছে সেই আইডিতে লগইন করবেন। এখানে আপনার আইডির নাম্বার বা মেইল দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে লগইন একটা প্রেস করে দিবেন। ঠিক আছে, তো আমি লগইন করতেছি। করার পরেও কিন্তু সেম এরকম অপশন দেখাবে, যে অপশনটা আপনাকে দেখাবে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ভুলে কিন্তু ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করা যাবে না। এখানে ক্লিক করলে কিন্তু আইডিটা লগ আউট হয়ে যাবে আগের মতন। এখানে কি করতে হবে, ওখানে সিস্টেম হচ্ছে ভিন্ন। এটা করতে হবে আপনার ব্রাউজারের সার্চ বক্সে চলে আসবেন। অবশ্যই যে ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগইন করছেন ওই ব্রাউজারেরই সার্চ বক্সে চলে আসবেন। যেমন আমি আমার ওই ব্রাউজারেরই সার্চ বক্সে চলে যাচ্ছি। ব্রাউজারেরই সার্চ বক্সে এসে গুগল সার্চে এসে লিখতে হবে হচ্ছে আই ক্যানট লগ ইন। ঠিক আছে, আই ক্যানট লগ ইন লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট, ফেক ওয়েবসাইটে কিন্তু ঢোকা যাবে না, যে www.facebook.com এটা দেখে ঢুকবেন। ঠিক আছে, তো রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যান্ট লগ ইন এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে একটু লোড নিতে পারে, এটার ভিতরে যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে নিচের দিকে স্ক্রল করার পরে এরকম দুইটা অপশন আছে, যে ইয়েস ওর নো। ঠিক আছে, আপনার নোতে একটা ক্লিক করে দিবেন। তো নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে চারটা অপশন আপনার সামনে আসবে। আপনারা এখানে কি করবেন, এখান থেকে এই তিনটা বাদ দিয়ে দেবেন, দিয়ে এই 4 নাম্বারটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ওদার্স সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে আপনার সামনে ফেসবুকের অফিসিয়াল থেকেই একটা স্ট্যাম্প দিয়ে দিবে। যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে ফেসবুকের রিভিউ টিমের কাছে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে এই সমস্যা আপনি ফেস করতেছেন, এবং এই আপনার আপিলটা তারা দেখে কিন্তু আপনার ফেসবুক আইডিটার সমস্যাটা সমাধান করে দিবে। ঠিক আছে, এখানে কি লিখতে হবে, এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে খুব সুন্দরভাবে, যাতে ফেসবুকের রিভিউ টিম বুঝতে পারে আপনার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে আর কি। ঠিক আছে, এটা এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আর আমি যেটা লিখছি সেটা যদি আপনারা কেউ লিখতে চান দেখবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে লিখে নেবেন। ঠিক আছে, জাস্ট পাস্ট করে দিলাম। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে ইংরেজিতে, এটা পড়ে শোনালাম না, পড়ে শোনাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার পর আপনারা এখান থেকে দেখবেন যে ফার্স্ট নেম দেওয়া আছে, শিওর নেম দিলেও চলবে না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, আপনার ফেসবুক আইডির ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই আমার যে ইনফরমেশনটা আমি সাবমিট করলাম এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে ফেসবুকের রিভিউ টিমের কাছে। এবার এরকম আপনাকে 3-4 বার আরও এখান থেকে সাবমিট করতে হবে, এখান থেকে আবার এই সার্চ বক্সে চলে আসতে হবে। ঠিক আছে, ওখানে কিন্তু বাইর হওয়া যাবে না, এখান থেকে এই সার্চ বক্সে চলে আসতে হবে। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, সবাই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ঠিক আছে, তো এখান থেকে সার্চ বক্সে চলে আসবেন, সার্চ বক্সে আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটা কিন্তু আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা এরকম অবস্থায় চলে গেছে, কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। সে কোনোভাবে অনেক চেষ্টা করছে, কোনোভাবেই ঠিক করতে পারে না, যদি আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য, আমি এর জন্য তাকে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, এর জন্য অবশ্যই আমি তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি এবং তাকে ঠিক করে দিচ্ছি। আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেক চেষ্টা করার পরেও যদি আপনারা না ব্যাক করতে পারেন, তারপর আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, স্ক্রিনশট দিবেন, দেন আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন এই ভাইয়ের অ্যাকাউন্টটা ঠিক করে দিচ্ছি নিজ দেখতে। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি। আর এখান থেকে আপনারা সার্চ বক্সে চলে আসবেন, এখানে লিখবেন TWO টু ফ্যাক্টর। ঠিক আছে, টু ফ্যাক্টর লিখে সার্চ করুন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন লিখে সার্চ করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, এই যে এইখানে একটা ক্লিক করবেন তারপর। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে, তারপরে এখান থেকে এই ইয়েস আর নো বাটন আসবে। ঠিক আছে, দুইটা আসবে, দুইটার ভিতরে নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে এইখানে একটা ক্লিক করবে, এখান থেকে দুই নাম্বারটা, আগেরটা কিন্তু 1 নাম্বার দিচ্ছেন, এবার কিন্তু 2 নাম্বারটাই, ওদার্স যাবে না। এখান থেকে এটাই ক্লিক করার পর দেখবেন যে আবার আপনার সামনে কিন্তু ওরকম একটা স্ট্যাম্প আসবে, এই যে স্ট্যাম্পের ভিতরে আপনাকে ওই সেম ওই অ্যাপেলটা আবার এখানে পাস্ট করে দিতে হবে। পাস্ট করে দিয়ে
তারপর আপনার আইডির আপনার যার আইডি অনুযায়ী এখানে ইনফরমেশন ফিল আপ করে দিয়ে তারপর সাবমিট একটা ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু এখানে 4 থেকে 5 বার সাবমিট করতে হবে। এই ব্রাউজারে লগ ইন করে আমি যেভাবে দেখালাম এখানে 4 থেকে 5 বার সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার ব্রাউজার থেকে আপনার ফেসবুক আইডিতে লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পরে তারপর আবার পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্রাউজারে লগ ইন করবেন, দেখবেন যে আপনার ফেসবুক আইডিটা 80% মানে 80% শিওর হয়ে যান যে আপনার ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর যাদের এরকম 4-5 বার 10-12 বার আপিল করার পরেও কোনো কাজ হবে না, তাদের কিন্তু এসব আপিলে কোনো কাজ হবে না, কারণ তারা আইডি নিয়ে অনেক আগে ঘাটাঘাটি করছেন বিদায় এই আপিলে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো তারপর আপনি দেখবেন অনেকবার চেষ্টা করেও যদি দেখেন যে না কোনোভাবে ব্যাক করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য দেখবেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে। অনেকে আমাকে কল করেন, কল করলে কিন্তু আমার কলে পাবেন না, কারণ অনেকেই কল করে, কল দেওয়ার সম্ভাবনা না, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, দেখবেন যে সব কয়টা SMS-এরই রিপ্লাই পাবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। ফি আমি কিন্তু আগে নেন না, আগে ফেসবুক আইডিগুলো রিকভারি করে দিই, তারপর বলি যে আপনার ফেসবুক আইডি রিকভারি হয়েছে, দেন আইডি নেন আর টাকা দেন, এরকম হলে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।